আমাদের নেক্সট কন্টেস্টেন্ট প্লিজ ওয়েলকাম কল্যাণপুর ঢাকা থেকে আনওয়ারুল আলম সজল। জানুয়ারির দিন নলাদা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, হঠাৎ দেখে রাস্তার মধ্যে একটা 1000 টাকার নোট পড়ে আছে। সাথে সাথে দৌড়ে গিয়ে নলাদা টাকাটা হাতে নিয়ে দেখে টাকার উপর লেখা হ্যাপি নিউ ইয়ার। নলাদা তো মন খারাপ করে টাকার উল্টো পাশে হ্যাপি নিউ ইয়ার 2 লিখে ফেলে দিয়ে চলে গেল। নলাদার আর্থিক অবস্থা ইদানিং খুব খারাপ যাচ্ছে। তো একদিন সকালবেলা নলাদা বড় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মনের দুঃখে গান গাইছে, আন্ধেরি রাতো মে সুনসান রাহো পার। পাশ থেকে এক ভদ্রলোক রেগে মেগে বলল, ও দাদা চোখে দেখতে পান না নাকি, এই সাত সকালবেলা মনের দুঃখে গান গাইছেন আন্ধেরি রাতো মে সুনসান রাহো পার। নলাদা বলল, বুঝতেই যখন পাচ্ছেন চোখে দেখতে পাই না, তাহলে 2টা টাকা দিয়ে যান না দাদা। গ্রীষ্মকাল, নলাদা নতুন আইসক্রিমের ব্যবসা শুরু করেছে। প্রথম দিন গাড়ি নিয়ে বেরিয়েছে, প্রচন্ড রোদ, রাস্তায় কোনো লোকজন নেই, নলাদা ফিরে এসেছে। দ্বিতীয় দিন বেরিয়েছে, প্রচন্ড রোদ, রাস্তায় কোনো লোকজন নেই, নলাদা আবার ফিরে এসেছে। তৃতীয় দিন গাড়ি নিয়ে বেরিয়ে হঠাৎ রাস্তায় কি যেন দেখে নলাদা চেঁচিয়ে উঠলো, আগুন আগুন। যেই লোকজন বেরিয়েছে, আইসক্রিম আইসক্রিম নেবে, লাল নীল হলুদ সবুজ আইসক্রিম। একদিন নলাদার বাড়িতে বেড়াতে গিয়েছি, গিয়ে দেখি নলাদা জলের ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য মই বেয়ে বেয়ে ছাদে উঠছে। উঠেই তো দেখে ছাদে জলের ট্যাঙ্কের উপর একটা কাক বসে আছে। সাথে সাথে নলাদা নিচে নেমে মইটাকে পাশে রাখতে রাখতে বললো, এবার দেখ মজা, কি করে নামবি নাম। একদিন দাদু আমার কাছে এসেছে, এসে বলছে, আরে জানিস তো তোর দিদিমার সঙ্গে আমার যখন ঝামেলা হয় তখন আমি আর মানুষ থাকি না, আমার ভেতর থেকে একটা বাঘ বেরিয়ে আসে, বাঘ, তবু আমি কিছু করি না। কেন দাদু, কিছু করো না কেন? কি করে করব, তখন তো দিদিমার ভেতর থেকে রিং মাস্টার বেরিয়ে আসে। আবার আমার দাদু আমার কাছে এসেছে, এসে বলছে, আরে জানিস তো এই বয়সেও কিছুদিন আগে আমি 50 বছরের একটা মেয়ের প্রেমে পড়েছিলাম, তার কিছুদিন পর একটা 40 বছরের মেয়ের প্রেমে পড়লাম, তার কিছুদিন পর একটা 30 বছরের মেয়ের প্রেমে পড়লাম, তার কিছুদিন পর একটা 28 বছরের মেয়ের প্রেমে পড়লাম, তার কিছুদিন পর, হ্যাঁ দাদু, তার কিছুদিন পর আমার ভয়ে আমার ছেলেটা বৌমাকে নিয়ে পালিয়ে গেল। একদিন লাল্লু এসে লাল্লুর মাকে বলছে, মা মা আমাদের বাড়িতে নতুন কোনো বাচ্চা কাচ্চা আসে না কেন? না রে, নতুন বাচ্চা কাচ্চার অনেক খরচ। তা কত খরচ পড়ে? তা তো প্রায় 4-5 হাজার টাকার মতো পড়ে। এটা কোনো টাকা হলো? একটা বাচ্চা কতদিন ডেকে একবার ভাবো। আনওয়ারুল আলম সজলের পারফরমেন্স পরান্দার কেমন লাগলো প্রথমে জানবো। অ্যাপিয়ারেন্স অ্যান্ড অডিও 50%, কিন্তু বড় ছটফট করিস। আর সব জোকসেই তার জোকসের ক্যারেক্টার অনুযায়ী অডিওটাকে ব্যবহার করতে হয়, এইটা একটু ইয়ে করতে, কিন্তু আমার ভালো লেগেছে। তোমার পরিশ্রম আছে, ফুল এফোর্ট, কনফিডেন্ট, সমস্ত কিছু ভালো। কে বেটা শ্রীলেখা? মিলানো মেশানো লেগেছে, খারাপ না। রনিদা? নরম গরম পারফরমেন্স দুরকমই ছিল। আমার যেটা চমৎকার লেগেছে সেটা হচ্ছে, তুমি ছোটদের যোগ বলো বা বড়দের, একটা সিম্পলিসিটি ছিল তার মধ্যে প্রত্যেকটাতেই।